আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পবিত্র রমজান মাস আমাদের মাঝে আবারও ফিরে এসেছে। এটি আত্মশুদ্ধির মাস, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এ মাসে আল্লাহ তাআলা বান্দাদের জন্য অসীম রহমতের দরজা খুলে দেন, গুনাহ মাফ করেন এবং জান্নাতের পথে চলার সুযোগ দেন। আজকের ভিডিওতে আমরা জানব রমজান মাসের গুরুত্ব ও ফজিলত, রোজার শারীরিক ও আত্মিক উপকারিতা, রমজানে করণীয় গুরুত্বপূর্ণ আমল, লাইলাতুল কদরের গুরুত্ব। ভিডিওটি শুরু করার আগে আপনাদের নিকট আমি বিনীত অনুরোধ করছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রমজান মাসের গুরুত্ব ও ফজিলত। রমজান মাসের গুরুত্ব সম্পর্কে মহান আল্লাহ বলেন, রমজান মাস, যে মাসে কুরআন অবতীর্ণ করা হয়েছে, যা মানুষের জন্য হিদায়াত এবং সত্যপথের স্পষ্ট নিদর্শন। সূরা আল বাকারা, আয়াত ১৮৫। এই মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে, যা মানবজাতির জন্য সবচেয়ে বড় রহমত। জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ রাখা হয়। শয়তানদের শৃঙ্খলিত করা হয়, যাতে মুমিনরা ইবাদতে মনোযোগ দিতে পারে। এই মাসে রয়েছে হাজার মাসের চেয়েও উত্তম রাত, লাইলাতুল কদর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে, তার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী ৩৮। রোজার শারীরিক ও আত্মিক উপকারিতা। রমজান মাস শুধু আত্মশুদ্ধির মাসই নয়, এটি আমাদের শরীর ও মনের জন্য উপকারী। শারীরিক উপকারিতা: রোজা রাখলে দেহের ক্ষতিকর টক্সিন বের হয়ে যায়। হজমশক্তি উন্নত হয় ও দেহের ওজন নিয়ন্ত্রণে থাকে। হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমে যায়। আত্মিক উপকারিতা: আত্মসংযম ও ধৈর্যশীলতা বৃদ্ধি পায়। আল্লাহর নৈকট্য লাভ করা যায়। রাগ, হিংসা, লোভ, অহংকার দূর হয়। রমজানে করণীয় গুরুত্বপূর্ণ আমল। এই মাসে আমাদের উচিত বেশি বেশি নেক আমল করা। ১. নামাজ ও তারাবিহ। ৫ ওয়াক্ত নামাজ আদায় করা এবং রাতে তারাবিহ পড়া। নফল নামাজ, তাহাজ্জুদ ও সালাতুত তাওবা আদায় করা। ২. কুরআন তিলাওয়াত। রমজানে কুরআন পড়ার সওয়াব অনেক বেশি। প্রতিদিন কুরআন তিলাওয়াত করা ও অর্থ বোঝার চেষ্টা করা। ৩. সেহরি ও ইফতার। সেহরি খাওয়া সুন্নত, তাই তা কখনো বাদ দেওয়া উচিত নয়। সময় মতো ইফতার করা এবং সুন্নত অনুসারে খেজুর দিয়ে ইফতার করা। ৪. দানসদকা ও ফিতরা প্রদান। গরীব দুঃখীদের সাহায্য করা, এতিমদের জন্য দান করা। রমজানের শেষ দশকের মধ্যে ফিতরা আদায় করা জরুরি। লাইলাতুল কদরের গুরুত্ব। রমজানের শেষ দশকের মধ্যে রয়েছে সবচেয়ে বরকতময় রাত, লাইলাতুল কদর। আল্লাহ বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল-কদর, আয়াত ৩। এই রাতে ইবাদত করলে ৮৩ বছর ৪ মাস ইবাদতের সমান সওয়াব পাওয়া যায়। এই রাতে কুরআন নাজিল হয়েছে, যা মানবজাতির জন্য পথনির্দেশক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমান ও সওয়াবের আশায় ইবাদত করে, তার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। সহিহ বুখারী ২০১৪। প্রিয় দর্শক, রমজান মাস আমাদের জন্য এক অপূর্ব নেয়ামত। এ মাসে আমাদের উচিত বেশি বেশি ইবাদত করা, গুনাহ থেকে বেঁচে থাকা এবং আল্লাহর রহমত ও মাগফিরাত কামনা করা। আজকের প্রশ্ন: আপনি রমজানে কোন আমল বেশি বেশি করেন? কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করুন যেন পরবর্তী ইসলামিক ভিডিও মিস না হয়। আল্লাহ আমাদের সবাইকে রমজানের বরকত থেকে পরিপূর্ণভাবে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আমিন।